আলেমদের বাবা মা। 3 নাম্বার, ওই সমস্ত বাবা মা বিনা হিসাবে যাবে জান্নাতে যাদের সন্তানগুলো বালেক হওয়ার আগেই নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই নাবালেক বাচ্চাটার কোনো গুনাহ আছে? এর আমল নামাই তো চালু হয় নাই। নিষ্পাপ পবিত্র একটা আত্মা পবিত্র অবস্থায় মালিকের কাছে যখন চলে গেল, এই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। আর এই সন্তানটাকে হারানোর পর দুনিয়ায় তার বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপরে নারাজ যদি না হয়, আল্লাহর উপরে কোনো অভিযোগ যদি না করে, বরং আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে, এর উপরে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে নিষ্পাপ বাচ্চাটাকে হারানোর কারণে আমি আল্লাহ পাক তোমাদের স্বামী স্ত্রী উভয়কে মাফ করে দিব। এক হাদিসের ভিতরে আসছে, যখন নিষ্পাপ ছোট্ট বাচ্চা যখন ইন্তেকাল হয়, নাবালেগ অবস্থায় যখন বাচ্চাগুলো মারা যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আজরাইল তুমি তো অমুক লোকের একটা কলিজা ছিঁড়া নিয়ে আইছো, অমুকের একটা কলিজার ধন তুমি নিয়ে আইসা বলছো। এই বাচ্চাটাকে আনার পর তার মা বাবার অবস্থা কেমন ছিল? আজরাইল বলবে আল্লাহ এই সন্তানের মৃত্যুর পর তার মা বাবা আপনার প্রশংসা করেছিল। মানুষ মারা যাওয়ার পর আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কার প্রশংসা? ফেরেশতা সেদিন বলবে আল্লাহ এই যে তাদের কলিজার টুকরা মানিকটাকে যখন নিয়ে আসলাম, তারা এটার জন্য হতাশা হয় নাই, আপনাকে গালি দেয় নাই, আপনার উপরে কোনো কটু কথা বলে নাই, বরং তারা আপনার জন্য প্রশংসা করেছে, নিজেরা ধৈর্য ধারণ করেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, কিন্তু জবান দিয়া কুফরি কোনো কথা বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে ও ফেরেশতা শুনে নাও, এই যে মা বাবা আমি আল্লাহর উপরে প্রশংসা করেছে, সন্তান হারাইয়া বুকের ধন হারানোর পরেও তারা আমি আল্লাহর উপরে নারাজ হয় নাই, আল্লাহকে তারা সন্তুষ্ট হয়েছে, আল্লাহর উপরে তারা খুশি হয়েছে। আজকে তোমরা এই যে মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দাও, সাম্মুহু বাইতাল হামদ, সাম্মুহু বাইতাল হামদ, যেই বাড়িটা বানাইবে ওই বাড়িটার নাম দিবা বাইতুল হামদ। সুবহানাল্লাহ। তাহলে ছোটবেলায় শৈশবে সন্তান মারা গেলে হতাশ হওয়ার কিছু নাই, বরং আপনার নসিব খুলে গেছে, এই সন্তানের কারণে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বসুন্ধরা মাদ্রাসার মুতামিম ছিলেন। তিনি প্রকাশ্যে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার 2-1টা সন্তানের ভিতরে একটা সন্তান শৈশবে নিয়ে নেন। দোয়া করতো। বাপ কেমন বাবা ছিল, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার তো কতগুলো সন্তান আপনি দিছেন, আল্লাহ আরো যদি দেন শৈশবে একটা বাচ্চা নিয়ে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা বাচ্চাই নেন, একটা নয় 2টা, আপনারা কি দোয়া করবেন? মানে তো আবার জন্ম নিয়ন্ত্রণ বের হয়ে গেছে। হ্যাঁ, স্লোগান যারা দেয় জন্ম নিয়ন্ত্রণ স্লোগান, ওই দেশে গিয়ে দেখেন তারা একাধিক বাচ্চা নেয়। যারা আমাদেরকে স্লোগান শিখিয়েছে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, ওই দেশে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ওই দেশের ঘরে ঘরে 6টা 7টা করে বাচ্চা। কিন্তু তারা বুঝে একাধিক সন্তান হলে কি বেনিফিট, তারা বুঝে, কিন্তু আমরা কপাল পোড়া যেতে আমরা বুঝি না, আমরা বুঝি না। তাহলে যারা নিয়ে 1টা 2টা বাচ্চা নেন, এই 2টা বাচ্চা মরে গেলে আপনি পাইবেন এই কি? আর আপনার তো বলার মতো কিছুই নাই। আবার 2টা বাচ্চা নিলে 2টা বাচ্চাই হয়ে গেল খারাপ, কথার কথা, আল্লাহ না করুক। 2টা বাচ্চা হলো গানজুটি, 2টা বাচ্চা হয়ে গেল ডাকাত, 2টা বাচ্চা চোর। তা আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে চোর ডাকাতের বাপ মা হয়ে দাঁড়াইবেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক। তাহলে 3 নাম্বার বাবা মা, ওই সমস্ত বাবা মা যাদের সন্তানগুলো শৈশবে মারা গিয়েছে। 4 নাম্বার বাবা মা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের সন্তানগুলো দুনিয়ার ভিতরে আসছে পাগল অথবা প্রতিবন্ধী অবস্থায় আসছে, এবং মা বাবা এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকেই দূরে সরায় দেয় নাই, গলা টিপে হত্যা করে নাই, এই প্রতিবন্ধী সন্তানগুলোকে লালন পালন করেছে, মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এই সন্তানগুলোকে যারা বড় করবে, এই প্রতিবন্ধী সন্তানের উসিলায় আল্লাহ পাক কিয়ামতের দিন মা বাবাকে মাফ করে দিবে। 4 নাম্বার বাবা মা যাদের সন্তানগুলো পাগল, যাদের সন্তানগুলো বাক প্রতিবন্ধী অথবা বুদ্ধি প্রতিবন্ধী অথবা যে কোনো সমস্যা ত্রুটির কারণে সন্তানগুলো যারা প্রতিবন্ধী হয়, মা বাবা যদি ওই সন্তানের উপরে বিরক্ত না হয়ে ওই সন্তানগুলোকে সুন্দরভাবে ভালোবাসা যদি দিয়ে এই অবস্থায় রেখে যদি মা বাবা মৃত্যুবরণ করতে পারে, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে পাওয়া যায় এই প্রতিবন্ধী পাগল সন্তানটাকে আল্লাহ পাক যখন মাফ করে দিবে, তখন এই পাগল প্রতিবন্ধী ছেলেটা বলবে, মালিক দুনিয়ায় আমি পাগল ছিলাম, দুনিয়ায় আমি হাঁটতে পারি নাই, দুনিয়ায় আমি দাঁড়াইতে পারি নাই,
নাই, দুনিয়ায় আমি কথা বলতে পারি নাই, নিজের পরিচর্যা নিজে করতে পারি নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর 30 বছর পর্যন্ত এই মা বাবা আমাকে গোসল করিয়েছে, মা বাবা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, এই মা বাবা আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়া আমাকে এতিমখানায় পাঠায় নাই, নিজের কাছে রেখে দিয়েছে। ও মালিক, আজকে জান্নাতে আপনি আমাকে দিবেন, আমি একা যাব না, ওই দুনিয়ার মা বাবাকে এনে দেন, মা বাবা উভয়কে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। তাহলে সন্তানগুলো যদি পাগল হয়, ভারসাম্যহীন হয়, এতে করে এটা আপনি নারাজ হবেন না, গজব মনে করবেন না, বরং এটা রহমত। আপনি যদি এটাকে সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, এটা আপনার জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে। ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অর্থ হলো বান্দা, আজকে তোমরা পাপিষ্ঠরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ইমাম আবু হানিফা কান্না করতেন, কারণ তিনি বলতেন যে হাই হায়, না জানি সেই দিন আল্লাহ পাক আমাকেও মুজরিম পাপিষ্ঠদের কাতারে না জানি ঢুকাইয়া দেয়, না জানি আমি এই যে সোনালী জামাত, আজকে আমাকে মানুষ হুজুর বলে, আলেম বলে, ভালো বলে, কিংবা আমি সমাজে এখন সবার সাথে মিশতে পারি, চলতে পারি, সেই দিন আল্লাহ পাক যে পাপিষ্ঠদেরকে যে বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, হে পাপিষ্ঠরা, আজকে আমার এই সৎ লোকদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। না জানি ওই দিন আল্লাহ আমাকে এই সৎ লোকদের থেকে না জানি আমার আলাদা করে দেয়। কে বলতেন এটা? আবু হানিফা, হানাফি মাযহাবের যিনি আবিষ্কারক। আল্লাহু আকবার। এমন লোকেরা কান্না করতেন। ভয় তো তারাই পায় যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে। দুনিয়াতে একসাথে থাকতে পারলেও সেই দিন থাকতে পারবো না, সেই দিন পাপিষ্ঠ বান্দাগুলো হাসরের ময়দানে কি করবে, তারা এই ঘোষণা যখন আল্লাহ পাক বলে দিবেন, পুরো ময়দান যখন এলান হয়ে যাবে, এতক্ষণ তোমরা একসাথেই ছিলা, দুনিয়াতেও ছিলা, রূহ জগতেও ছিলা, এখন আর সুযোগ নাই, এখন আলাদা হতেই হবে। তখন পাপিষ্ঠ বান্দারা কি করবে, ওই দিন নেককার লোকদের আঁচল ধরে থাকবে, এদের লগে লাগতে থাকবে। পাপিষ্ঠ লোকেরা চাইবে এদের সাথে মিশতে, আল্লাহ পাক তো বুঝে ফেলবে। সেই দিন আল্লাহ পাকের নির্দেশে এদের পুরোটা বডি ভাস্কর্য হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক, পাথর হয়ে যাবে, জমাট বাঁধা হয়ে যাবে। সেই দিন পাপিষ্ঠ বান্দাগুলো বলবে, আল্লাহ আমাদেরকে মিশতে দেন, আমরা ওই সাইডে ডান দিকে যাব, ডান দিকে যাইতে দেন। আল্লাহ বলবে তো যা, তখন যেতে পারবে না, ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবে, তুমি তো তাহলে মুজরিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, ও আসহাবু শিমাল, বামপন্থী যাও। না আল্লাহ, আমি তো দুনিয়ায় রোজা রাখছি, দুনিয়ায় নামাজ পড়ছি, রুকু দিছি, সিজদা দিছি। আল্লাহ বলবে তাই? কয় হ্যাঁ। তাহলে আজকে একটা রুকু দিয়ে দেখাও দেখি কেমনে রুকু দিছ, পারবে? আহ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ায় তোমরা নামাজি বেনামাজি একসাথেই তোমরা ব্যবসা করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। মসজিদের ভিতরে সারা সপ্তাহে তোমাকে দেখতাম না, জুমার দিন তুমি পাক্কা মুসল্লিদেরকে ডিঙ্গে সামনে গিয়া বসতা, তাও আমি আল্লাহ কিছু বলি নাই। দুনিয়ায় তোমার দাপট ছিল, ক্ষমতা ছিল, কোনো মানুষ তোমার উপরে কোনো কথা বলতে পারে নাই। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আজকে আর সুযোগ নাই, নামাজি বান্দাদের সাথে উঠা বসা করবা, আমি আল্লাহ এটা পছন্দ করব না, আলাদা হয়ে যাও। চিন্তা করেন, আল্লাহ ওই দিন আমাদেরকে ডান দিকে রাখবে না বাম দিকে রাখবে। ইমাম আজম আবু হানিফা রাত ভর কান্না করে কাটাই দিছে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ায় আমি তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিলাম, জবান দিলাম, বাক স্বাধীনতা দিয়ে দিলাম, চোখ দিলাম, দৃষ্টিশক্তিও আমি এটা দিয়ে দিলাম, কান দিলাম, কান দিয়ে তুমি শুনবা, শ্রবণ করবা, শ্রবণ শক্তি আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, হাত দিলাম, পা দিলাম, সম্পূর্ণ বডিটা আমি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। যা কিছু করবা আমি আল্লাহ কোনো কিছুর জন্য তোমাকে বাধা দিব না। তুমি যেটাই করতে চাইবা ওইটার জন্য আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। মন্দ করতে চাইলে তোমার বডিতে শক্তি দিয়ে দিলাম, মন্দ করতে পারো। আবার যদি তুমি মসজিদে আসতে চাও সেটারও সুযোগ দিয়ে দিলাম, ওইটাও করতে পারবা। কিন্তু বান্দারে, জেনে রাখো আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে যে ঢিল দিলাম, সার দিলাম, এই সার কিন্তু শেষ নয়। এরপরও যখন তুমি আমার কাছে আসবা,
আসার পরে আমি তোমার জীবনের কৃতকর্মের সম্পূর্ণ হিসাবটা আমি আল্লাহ নিয়ে নিব। সেই দিন যাদের আমল নামাটা ভালো হবে, যাদের জীবনটা সেদিন যদি স্বচ্ছ হয়, আল্লাহর বিধান মতে জীবন যাপন করে যদি তুমি আসতে পারো, তাহলে তোমার আমল নামাটা রহমতের ফেরেশতা দিয়া ডান হাত দিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি বদকারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি দুনিয়ায় চলতে গিয়ে শয়তানের কাছে ধরা খেয়ে যাও, শয়তানের সাথে বন্ধুত্ব হয়ে যায়, নফসের কাছে যদি তুমি দুর্বল হয়ে যাও, এইভাবে যদি তুমি অন্যায় করতে করতে একটা সময় যখন আমি আল্লাহর কাছে যখন তুমি আসবা, তোমার আমল নামাটা যদি দুর্গন্ধযুক্ত হয়, তোমার আমল নামাটা যদি অন্ধকার হয়, রহমতের ফেরেশতারা তোমার আমল নামাটা ধরবে না। রহমতের ফেরেশতারা ডান হাতে তোমার আমল নামা দিবে না। তোমার ওই দুর্গন্ধযুক্ত আমল নামাগুলো জাহান্নামের ওই গজবের ফেরেশতাদেরকে দেয়া হবে। জাহান্নামের ওই গজবের ফেরেশতাগুলো আইসা তোমার বাম হাতটা তুলতে বলবে। ও মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করে শুনেন কথাগুলো। গজবের ফেরেশতারা এসে ওই জাহান্নামী পাপিষ্ঠ ব্যক্তির বাম হাতটাকে সামনের দিকে নিবে। বাম হাতটাকে সামনের দিকে নেয়ার পর পেটের ভিতরে দিয়ে ঢুকিয়ে বের করে দিবে পিছন দিয়ে বের করে দেওয়ার পর বাম হাতের ভিতরে আমল নামা দিবে। এবার বলেন তো, তার চেহারা সামনে, হাত কোথায়? আমল নামা কি সে দেখবে? সে দেখবে না। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো এবার আর আমল নামা দেখতে পায় না। আল্লাহ রব্বুল আলামিন রাগের সুরে বলবে, ও ফেরেশতারা, এখনো তোমরা কেন বসে আছো? এই পাপিষ্ঠ বেয়াদবের চেহারাটাকে, ঘাড়টাকে মস্কায় পিছের দিকে দিয়ে দাও। ওই দিন ওই পাপিষ্ঠ ব্যক্তিগুলোর প্রত্যেকটার ঘাড়গুলো বাঁকা থাকবে, পিছনের দিকে ঘুরানো থাকবে। বাম হাতে আমল নামাগুলো দেখবে, দেখার পর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ, আজকে এটা কেমন আমল নামা তুমি আমাকে দিলা। যদি এই আমল নামা আমাকে না দেওয়া হতো, এটাই তো আমার জন্য ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন আমার এই আমল নামার কথা আমি স্মরণ করি নাই। আজকে এই যে কঠিন দিন, এই যে এই মুসিবতের দিন, এই দিনের সম্মুখীন আমাকে হতে হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার কৃতকর্মের হিসাবগুলো যে দিতে হবে, এই কথা আমি দুনিয়ায় ভুলেই গিয়েছিলাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে, বিচার যা হওয়ার এটাই তো হবে, বিচার তো আর ঘুরানোর কোনো সুযোগ নাই, থাকবে নি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের বিচার ফায়সালা সেটা হয়েই যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত রাজশাহী বাদশাহী ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, সব কিছুই তো আজকে আমার থেকে ছুটে গেল। দুনিয়ায় যে আমি দম্ভের সাথে চলতাম, দুনিয়ায় ক্ষমতা নিয়ে দাপটের সাথে আমি দুনিয়ায় চলাফেরা করতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত সালতানা, সমস্ত বাদশাহী আজকে নাই, থাকবেনি সেই দিন। ওই পাপিষ্ঠ বান্দাগুলো সেই দিন ধরা খেয়ে যাবে। আরেক দল লোক থাকবে হাসরের ময়দানে। একদল তো ডানপন্থী, যারা তারা যাবে কোথায়? জান্নাতে। বামপন্থী তারা যাবে কোথায়? জাহান্নামে। আরেক দল লোক আসবে মুমিনে আসি, যারা ইমানদার তবে মাঝে মাঝে গুনাহ করত। ইমানদার হওয়ার পরও যারা গুনাহ করত, এদেরকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার গোলাম, দুনিয়ায় পাঠাইছে আমি মালিকের গোলামি করার জন্য। ঈমান আনার পরেও তুমি কেন দুনিয়ার গোলামি করেছ? ঈমান আনার পরেও তুমি দুনিয়া পেয়ে কেন আখিরাতকে ভুলে গেছো? 60 বছর 70 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতের প্রতিটা সময়ের মূল্যবান সময়ের হিসাবগুলো আজকে তুমি এখানে দিবা। 60 বছরে কত টন রিজিক তুমি খেয়েছো, হিসাবগুলো দিবা। কত টন, কত লিটারে লিটারে তুমি অক্সিজেন গ্রহণ করেছো, সেই হিসেবগুলো আজকে দিবা। তোমার অসুস্থতার সময় আমি আল্লাহ পাক তোমাকে ভুলি নাই। তোমার অসুস্থতার সময়েও আমি আল্লাহ পাক তোমার পাশে ছিলাম। আল্লাহ তোমাকে শিফা দান করেছি।
তোমার দরিদ্রতার সময়ও আমি আল্লাহ পাক দারিদ্রতা বিমোচন করে সচ্ছলতা দিলাম, ধনীদের কাতারে তোমার নাম লিখাইয়া দিলাম, সন্তান দিলাম, বিবি দিলাম, আত্মীয় স্বজন দিলাম, স্ট্যাটাস দিলাম, সমাজের ভিতরে তোমার একটা উল্লেখযোগ্য একটা অবস্থান আমি আল্লাহ করে দিয়েছিলাম। ও বান্দা, সম্পূর্ণ হিসাব A to Z পুরোটা আজকে দাও। ক্ষমতা থাকবে নি। রসুল বলেছেন ওই দিন আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তির হিসাব চাইবে ওই ব্যক্তির হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে? এই জন্যই তো রসুল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব নিয়েন না, যদিও হিসাব নেন তাহলে সহজ করে দিয়েন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আরে নবীজি, রাসূল নিষ্পাপ, গুফির মা তাকদ্দামা মিন যামবি, যার আগের এবং পরের সম্পূর্ণ সব কিছু আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এমন নিষ্পাপ, নিষ্কলুষ, এমন পবিত্র এক সত্তা আল্লাহর কাছে ভয়ে কান্না করে দোয়া করে, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন। আমরা মনে রসুলের চাইতেও পবিত্র। কয়দিন আল্লাহর কাছে কান্না করে বলছেন, আল্লাহ হিসাবটা সহজ করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে সেই দিন বিনা হিসাবে মাফ করে দেন। বিনা হিসাবে জান্নাতে যেতে চান? তাহলে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষগুলোকে মাফ করবেন। তোর মধ্যে 4 শ্রেণীর বাবা মাও থাকবে। সুবহানাল্লাহ পড়েন। যেই বাবা মাগুলো আমলের ভিতরে ঘাটতি থাকবে, নামাজের ভিতরে ঘাটতি থাকবে, যাবতীয় বিভিন্ন বিষয়ে তার ঘাটতি থাকার পরেও সন্তানের কারণে বিনা হিসাবে যাবে জান্নাত। কার কারণে? ওই 4 শ্রেণীর সন্তান। যেই 4 শ্রেণীর সন্তানের কারণে বাবা মা যাবে কোথায়? নামাজে দুর্বল, ইবাদতে দুর্বল, কোরআন তেলাওয়াতে দুর্বল, মেহনতের দিকেও দুর্বল, এর পরেও আল্লাহ পাক মাফ করে দিবে সন্তানের কারণে। ওই 4 প্রকার সন্তান জানা লাগবে। যাদের সন্তান শেষ বয়সে গেছে, এটি তো শেষই। যারা এখন উঠতি বয়স, আপনারা যারা আছেন নতুন বাবা মা, নতুন প্রজন্ম, এরা আজকে থেকে শিক্ষা নেবেন, আমাদের সন্তানগুলি 4 প্রকারের কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত যেন আল্লাহ পাক করে। আর যারা ব্যাকডেটেড হয়ে গেছেন, এদের জন্য হতাশ হওয়ার কিছু নাই, এদেরও আশার বাণী আছে। আপনারা সন্তানের সময় যদি শেষ হয়ে থাকে তাহলে অন্তত নাতিটার ক্ষেত্রে এটা প্রযোজ্য করবেন। পারবেন তো ইনশাল্লাহ? বাবার সিরিয়ালে না হলেও দাদা হইয়া জান্নাতের সিরিয়ালে লাগাইবেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 প্রকার মা বাবাকে ডাকবে। কয় প্রকার? 4 শ্রেণীর বাবা মাকে আল্লাহ রব্বুল আলামিন ডাকবে। ডাকার পরে বলবে, তোমার ইবাদতের ভিতরে ঘাটতি ছিল, আমলের ভিতরে তোমার কমতি ছিল, যাও যাও তোমার সন্তানের কারণে বিনা হিসাবে মাফ করে দিলাম। 1 প্রকার মা বাবা হলো তারা যারা শহীদের মা বাবা। সুবহানাল্লাহ পড়েন। শহীদের মা বাবাকে বিনা হিসাবে দিবে কোথায়? জান্নাত। শহীদি তামান্না। মুসলমান, আজকে শহীদি হওয়ার চিন্তা আমাদের মানসিকতায় ভিতরে জাগ্রত হয় না। শহীদি হইতে মন চায় না। জীবনের বড় মায়া, জীবন ছাড়তে রাজি না। এক ভদ্রলোক হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের এক বইয়ের ভিতরে একটা ওকিয়া আনছেন। তো এক মহিলা সবসময় দোয়া করে, আল্লাহ আমার আপনি উঠাই লইয়া যান, ভাল লাগে না, উঠাই নেন, উঠাই নেন, উঠাই নেন, আল্লাহ আমার উঠাই নেন। তো প্রত্যেক দিন একই দোয়া করে। করতে করতে ফজর নামাজ পড়ে যায়, নামাজে বসে এস্টাক কইরা ওই একই দোয়া, আল্লাহ এই সংসারের এই যে বুড়া বেটার কেঁচা কেঁচে আর ভাল লাগে না, আল্লাহ এই সংসার আর করতে চাই না, আল্লাহ আপনি আমার উঠাই লইয়া যান। দোয়া করতেস, যায় নামাজ বাস কইরা রাইখা দরজাদা বের হইছে, পাকঘরে গিয়ে কাজ বাজ করবে। বাড়ির প্রতিবেশী আরেকজনের গোয়াল ঘরে ছিল এক এমন সার, কালা সার, কালা বলদ আছে না লম্বা, আগে তো বলদ গুরু আইতাম দেশে, এখন কমে গেছে। তো এই কালা সারের এক ড্যাগের ভিতরে খাবার দিছে, কুড়া মুড়া গুল্লা। তো গরুরে যেই পাত্রের ভিতরে খাবার দেয় সচরাচর ওই পাত্রটা একটু নোংরা থাকে, নিচের তলাটা কালো থাকে, ঠিক না?
তো ষাঁড় গরু খাবার খাইতে মাথা যে দিছে ভিতরে, মাথার ভিতরে ঢুকছে আর বের হয় না। পাত্রের তলাটা কি সাদা না কালা? আর ওই ষাঁড়টা কি কালা, ষাঁড়ও কালা পাত্রও কালা, মাথা যে ঢুকছে মাথা আর বাইর না। এখন এমন এমন করতেছে আর পাত্র তো বের হয় না, পাতিল আর বের হয় না। ষাঁড় তো চোখে মুখে অন্ধকার দেখান, কি করা যায়? এই যে মনে করে মাথা মাথা চাইরে আমরা বান টান ছুড়াইয়া দিছে এক বউ দৌড়, এক দৌড় দিয়া ওই বুড়ির বাড়ি বরাবর দিকে আইতাছে। বুড়িও দরজার দিকে দাঁড়াইছে, দোয়া করে একটু আগে কান্নাকাটি করে, আল্লাহ উড়াই লইয়া যান, আর ভাল লাগে না, দুনিয়া থাকতাম না, মুরা যাম গে আল্লাহ। আর বুড়ি চাইয়া দেখে ওই দূর থেকে এই যে কালা এটা আইতাছে, বুড়ি মনে হচ্ছে এটা আজরাইল। বুড়া মানুষ তো চোখের পাওয়ার তো এমনি নাই, বুড়ি ভাবছে এটা আজরাইল। বুড়িকে আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে এত দোয়া করছি কিছুই দিলেন না, আজকে মরার দোয়া করছি, লগে লগে আপনার কবুল করতে হইব। আজরাইলটা আল্লাহ পাঠাইছেন, এই যে বুড়াটা হয়ে গেছে, বুড়াটার দিকে দেন, আমার আল্লাহ বাঁচাই দেন। তাইলে এই বুড়িও মরার জন্য দোয়া করছে, কিন্তু মরতে চায় না, মৃত্যুর ভয় আছে, জীবনের মায়া আছে। এটা বুড়ির ক্ষেত্রে না, নবীদের ক্ষেত্রেও ছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালামে জান কবজ করার জন্য আজরাইল আসছে। আজরাইল আইসা কয়, হ্যাঁ আল্লাহর নবী, আপনার আমি নিতে আইছি। পয়গম্বর মূসা তো অনেক গরম মেজাজের লোক ছিল, একটা চর দিছে, আজরাইল দুইটা চোখ হাতে ধরাই দিছে, দুই চোখ বেরিয়ে গেছে। আজরাইল দুই চোখলে আল্লাহর কাছে গেছে। হাদিসে আসছে, সহি রিওয়ায়াত, সহি রিওয়ায়াত। আল্লাহ আপনি কার রূহ কবজ করার জন্য পাঠাইছেন? এই তো উল্টা আমার রূহ কবজ করে লাইতেছে। আল্লাহ কয়, কেন তুমি গিয়ে গিয়া কে বেয়াদবি করছো? কয় না আল্লাহ, আমি তো গেছিলাম, কইছে আপনারা যাইতে হবে, আল্লাহ নিতে পাঠাইছে। আচ্ছা মুসা একটু গরম মেজাজের, যাও এবার যাও, গিয়ে একটু ভদ্রভাবে সালাম দিয়ে সুন্দরভাবে আর বুঝাইয়া বলবা। এরপর আল্লাহ পাক আজরাইলের চোখ দুটা জায়গা মতো সেট আপ করে দিয়া আবার দ্বিতীয়বার আবার সেকেন্ড রাউন্ডে পাঠাইছে। পাঠানোর পর বলতেছে, পয়গম্বর আল্লাহ পাক তো আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা ভাবলেন যেহেতু যেতেই হবে আল্লাহর কাছে, সুতরাং দেরি করে লাভ কি, চলে যাই দিদারে মাওলার দিকে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মূসা আলাইহিস সালামের ভিতরেও দুনিয়ার একটা কি ছিল, মায়া। এক রিওয়ায়াতে আসছে, আমাদের আদি পিতার নাম কি আর জাতির পিতার নাম কি? কনসেপ্ট ঠিক আছে তো? আবার পাল্টায় মাল্টাইলেন না। তো আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রূহ জগতে নিয়ে গেলেন, কিছু কিছু বাতি, সমস্ত রূহগুলো। দুনিয়াতে একমাত্র মানুষ শুধুমাত্র আদম, আর কেউ নাই। হাওয়া আলাইহিস সালাম তখন হয় নাই। আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দেখাইয়া রূহ জগৎটা একটু পরিদর্শন করাতে নিয়ে গেছে। সেখানে গিয়ে দেখলো ছোট ছোট বাতিগুলো জ্বলতেছে। আল্লাহ বলেন, আদম এগুলো হলো সম্পূর্ণ তোমার ওরস থেকে বের হবে, এগুলো কিয়ামত পর্যন্ত যতগুলো তোমার সন্তান আসবে সবগুলো সন্তানের রূহ এখানে আছে। হযরত আদম আলাইহিস সালাম দেখলেন এগুলোর ভিতরে একটা নূর অনেক বেশি আলো হচ্ছে, এটা অন্যটি তো ছোট ছোট, কিন্তু একটার থেকে অনেক বেশি নূর চমকাচ্ছে। আল্লাহ এটার থেকে বেশি নূর বের হচ্ছে কারণ কি? বলতেছে যে এটা তোমার শ্রেষ্ঠ সন্তান হবে। বলেন তাই? এটার হায়াত আল্লাহ কত হবে? বলে যে এটার হায়াত খুবই কম হবে, 60 থেকে 70 মাঝামাঝি হবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, এত কম? আমার শ্রেষ্ঠ সন্তানের হায়াত এত কম হবে? আল্লাহ আপনি আমাকে 1000 বছর হায়াত দিবেন, সুতরাং আমি আমার থেকে অর্ধেক হায়াত এই সন্তানটাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ কেন? বলতেছে আল্লাহর নবী আপনার তো হায়াত শেষ। আমার হায়াত 1000 বছর। না আপনি তো 500 বছর আপনার আরেক সন্তানকে দান করছেন। না না আমি দান করছি, আমার মনে পড়তেছে না, আমার হায়াত 1000 বছর, 1000 বছর পরে আইবে। আউয়ালু নাসিন আউয়ালু নাস, পৃথিবীর প্রথম মানুষ ভুলে গিয়েছেন, এই কারণে আজকে আমরাও ভুলে যাই। নাস, নাস এটা হচ্ছে ইনসানের বহুবচন। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। ইনসানের বহুবচন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস শব্দের অর্থ কি? আবার কি নাচতে বলছে আল্লাহ? ওই বেয়াদব মূর্খ জাহেলটাকে আল্লাহ বিলে নাচতে কইছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনও নাস, ইলাহিনও নাস। এই জন্য তো আমরা বেশি করে নাচ। কোরআনের আমাদের এই মুসলমানের দেশ, যেই দেশের ভিতরে 95% মুসলমান বাস করে, যেই দেশকে স্বাধীনতা করতে গিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মুসলমান, যেই দেশটাকে রক্ষণাবেক্ষণের জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিন রাত যারা মেহনত করে তারাও মুসলমান, যেই দেশের ভিতরে অলিতে গলিতে মসজিদ, পাড়ায় পাড়ায় মাদ্রাসা,
পাড়ায় পাড়ায় মক্তবগুলো, সকালে বাচ্চাগুলো যায় মাদ্রাসায়, বিকেলে বের হয় মাদ্রাসায়, ওয়াক্তে ওয়াক্তে আজানের ধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়। যেই দেশের ভিতরে, এই দেশের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, তাহলে এরকম বেয়াদব মূর্খগুলো কোরআনের অপব্যাখ্যা করার কারণে সরাসরি এর ফাঁসি হওয়া দরকার ছিল। কোনো আইন চলবে না, কোনো বিচার চলবে না, সরাসরি যে আল্লাহ পাকের কোরআন বিকৃত করবে, আল্লাহ পাকের কোরআনের যে অপব্যাখ্যাগুলো মানুষদেরকে শিখাবে, ওর দ্বিতীয় কোনো চান্স নাই, ওর একটাই চান্স, সেটা হলো ফাঁসি। আমাদের দেশে সেটা নাই। এই নাস কেন আসছে জানেন? নাস শব্দ, ইনসান শব্দের অর্থ ভুলে যাওয়া। ইনসান, নাস শব্দের অর্থ কি? ভুলে যাও। ফানাসিয়া আদম, ফানাসিয়া আদম, আদম নবী ওই যে ভুলে গেছে। এই ভুলে যাওয়ার কারণেই মানুষগুলোকে মানুষের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য পাইলেন যে মানুষের অর্থ হলো ভুলে যাওয়া। ইনসান শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। আর ভুলে যাওয়া থেকে মানুষের নামকরণ কেন করছে? আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ ভুলে গিয়েছিল, এই জন্য আমাদেরকে ভুলে যাওয়া দিয়ে নাম ঢুকাই দিচ্ছে। আজকে আমরা ওয়াদা করি একটা, এই ভাইয়েরা আমার আপনারা এখানে বসাইবেন, আমি আপনাদের খাদেম হব, সেবক হয়ে যাব। এই লোকটাই আবার কিছুদিন পর আমাদের শোষণ করে। ভুলে যায়, কারণ সে কি? ইনসান, মানুষ, সে ভুলে যায়। আবার আমাদের দেশে মানুষ কইলে কলকাতা বুঝালায়, এলে একটু বলতে হয় মাঝে মাঝে, কয় মানুষেরই ভুল হয়, শয়তানের নাকি ভুল হয় না, কয় না? এরও একটা কুফুরি বাক্য। শয়তান আরো বড় ভুল করছে। শয়তান আল্লাহর কাছে ক্ষমতা নিছে চারদিক, ডাইনে বামে সামনে পিছনে, কিন্তু সে ভুলে গেছে উপরে নিচে যে আল্লাহর অধীনে, এটা সে মনে নেই। সে আর সবচেয়ে বড় ভুল করছে। এই কারণেই তো বান্দা হাজারটা ভুল করার পরেও যখন সিজদায় গিয়ে অবনত হয়ে আল্লাহকে যখন প্রশংসা করে, আল্লাহ পাক নিচের থেকে রহমত নাজিল করে দেয়। আবার কিছু কিছু মানুষ শয়তান আছে, খন্নাস যেটিরে কয়, কি কয়? আল্লাহ যেন আলোচনা শেষ করতে আর মনে বিরক্ত হইতাছেন আপনারা। খন্নাস গুলো হজ করতে গিয়া জামারায় গিয়া শয়তানরে ঢিলায়, অথচ খন্নাস আর শয়তানের ভিতরে পার্থক্য আছে। শয়তান তো যেটা আপনি বুঝেন, যেটা শয়তান আপনি বুঝতেছেন যে আমার শয়তান ধোকা দেয়, আপনি এর ব্যাপারে আপনি অ্যালার্ট আছেন, সতর্ক আছেন। কিন্তু খন্নাসের ধোকাটা মানুষ বুঝে না। খন্নাসের ধোকাটা অদৃশ্যভাবে হয়, গোপনভাবে হয়, একদম সিক্রেট, খুব সূক্ষ্মভাবে এই মানুষরূপী শয়তানগুলো মানুষকে ধোকা দেয়। মানুষরূপী শয়তান হইয়া মানুষকে ধোকা দেয়। তখন কিছু কিছু ক্ষেত্রে শয়তান দূরে থেকে মুস্কি হাসে, কয় কিরে ভাই, তোরে আর আমারে আল্লাহ বঞ্চিত করলো, তো তোরে আল্লাহ দেখলো না? তুই আমি তো একই কাতারের মানুষ, একই জাতি বে, আমি আজকে তুই মানুষ, আমি হয়ে গেলাম শয়তান, আল্লাহ তো তোরও শয়তান বানানোর দরকার ছিল। কারণ কিছু কিছু ক্ষেত্রে যেখানে শয়তান ব্যর্থ, সেইখানে খন্নাসগুলো সেখানে হয় স্বার্থ। আল্লাহ, তাহলে পৃথিবীতে বাঁচার স্বাদ শুধু মানুষের আছে তা না, নবীদেরও ছিল, ঠিক না? ওই যে আদম নবীর কথা থেকে এতটুকু কথা বলা হইল। তাহলে আমাদের যে মরতে হবে পৃথিবীতে, শহীদি তামান্না, শহীদের বাবা মা বিনা হিসাবে যাবে কোথায়? মনে আছে তো, 4 শ্রেণীর বাবা মা। শহীদের জন্য আগেরকার যুগের নারীরা পর্যন্ত শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত, নিজের সন্তানটাকে যেন শহীদ বানান যায়, স্বামীটাকে যেন যুদ্ধে পাঠানো যায়। রসুল উহুদের যুদ্ধে যাবে, মুজাহিদদের যোদ্ধাদের কাতার সোজা করতে লাগলেন। হঠাৎ করে এক মা তার 2.5 বছরের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, আমার মন তো মানে না। পূর্বের যুদ্ধে আপনার সাথে বদরে গিয়ে আমার স্বামী শহীদ হয়েছে, আমার বাবা ছিল, বাবা শহীদ হয়েছে। আজকে আপনি উহুদে যাবেন, মুসলমানদের পক্ষ হয়ে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য কাফের বেঈমানের বিরুদ্ধে আপনি লড়াই করতে যাচ্ছেন। আমার মা, আমার বাবা নাই, আমার স্বামী নাই যে আপনার সাথে যাবে, কিন্তু আমার মন মানতেছে না। ওগো রাসূল, আমার এই যে দুধের বাচ্চাটা আছে, কোলের বাচ্চা, 2.5 বছরের বয়স, আপনি বাচ্চাটাকে আপনার সাথে করে নিয়ে যান। নবীজি বললেন, মা কি বলো তুমি? এই বাচ্চা কিভাবে যুদ্ধ করবে? এই বাচ্চাকে নিয়ে তো ওকেই দেখাশোনা করার জন্য আর 4 জন লাগবে, সুতরাং ওরে দেওয়া দরকার নাই, তুমি দোয়া করো, এতেই আমাদের জন্য চলবে। ওই মহিলা বলল, রাসূল, আমার এত দরকার নাই, আমার বাচ্চা আপনার সাথে গিয়ে যুদ্ধ করতে পারবে না, এটা আমি ভালোভাবেই জানি। আমার সন্তান আপনার সাথে গিয়ে কোনো ফায়দা হবে না, এটাও আমি ভালো করে জানি। কিন্তু রাসূল, আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো আপনি যখন রণাঙ্গনে থাকবেন, যুদ্ধের ময়দানে যখন আপনি থাকবেন, আপনার শরীর
শরীরের দিকে কাফের বেঈমানের যখন তীরগুলো আপনার দিকে আসতে থাকবে, ওগো রাসূল আমার সন্তানটাকে নিয়ে যান, ওকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করে তীর বরাবর আপনি আমার সন্তানটাকে ধরে রাখবেন। আমার সন্তানের শরীর দেহগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, ওর শরীর থেকে রক্ত বের হবে, ও ওই ময়দানে জিহাদের ময়দানে ও মারা যাবে, শহীদ হয়ে যাবে। আমি মা হয়ে, শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি গর্ব করে বলতে পারবো, আপনার শরীরে তীর লাগবে আর আমার সন্তান বেঁচে থাকবে, তা হতে পারে না। আপনার শরীর তীর বাঁধবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। প্রয়োজনে আমার দুধের শিশু শহীদ হয়ে যাবে, তারপর আপনি রসুলের শরীরে একটা তীর লাগতে দিব না আমি। কি তামান্না ছিল তাদের, শহীদি মর্যাদা। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার পর এদের কোনো আফসোস থাকবে না, কোনো পরিতাপ থাকবে না, কোনো অনুশোচনা থাকবে না। একমাত্র একদল জান্নাতে থাকবে, তাদের ভিতরে একটা থাকবে অনুশোচনা, আফসোস থাকবে, তারা হলো শহীদ। তাদের ভিতরে আফসোস থাকবে একটাই, তারা বলবে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন একটা মাত্র জান, একটা জান আপনার জন্য শহীদ করে আজকে জান্নাতে আসছি। আল্লাহ আফসোস লাগে, আপনি যদি আরো 1000টা জান আমাকে দিতেন, 1000টা জান আমি প্রত্যেকবার রাহে সাবিলিল্লাহ আপনার পথে আমি যুদ্ধ করে আমি কাটাইয়া দিতাম। শহীদিরা জান্নাতে গিয়ে আফসোস করবে, আল্লাহ আপনি আরো কিছু জান আমাকে দেন, আমি দুনিয়াতে যাই কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠাই, আমি আপনার কাছে শহীদ হতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে করে আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে যেই মানুষগুলো শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা সাধারণভাবে নিহত বা মৃত মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে এরা তো আমার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্নার এক পর্যায়ে তার মুরিদরা, তার ছাত্ররা বলতেছে, হুজুর ব্যাপার কি, মৃত্যুর কথা ভয়ে আপনি কি কান্না করতেছেন নাকি? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, না রে ভাই না, বরং আমি এই জন্য কান্না করতেছি, আমার জন্য তোমরা গোর করার জন্য জায়গা নিশ্চিহ্ন করে রাখলা, জায়গা ঠিক করে রাখলা, অথচ আমার দিলের তামান্না হলো এটা, আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে ইসলামের পক্ষ হয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়ে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ অঙ্গ কর্তন হয়ে যাবে, গোস্তগুলো রঙাঙ্গনে, গোস্তগুলো ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই অবস্থা আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। হাসরের ময়দানে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় যেদিন ফুৎকার দেয়া হবে, আর আমার এক একটা গোশতের টুকরা, এক একটা হাড়ের টুকরা, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, জমিনে ছিটিয়ে থাকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন নিজ নিজ জায়গা থেকে উঠবে। ওঠার পর একসাথে হয়ে আমি এই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে চাই। আমাকে কবর দিবে এটা তো আমি চাই না, আমি সুস্থভাবে মারা যাই এটা আমার দিলের তামান্না নয়। আমার দিলের তামান্না হলো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাফেররা কেটে ফেলবে, আমাকে শহীদ হয়ে যাবে, আমার দেহের কোনো চিহ্ন বাকি থাকবে না, এমন নিশ্চিহ্ন অস্তিত্বহীন হয়ে যেতে চাই আমি। শহীদি তামান্না আমাদের বড়দের ভিতরে ছিল, আজকে আমাদের ভিতরে সেই ভয়ে গলা শুকায় যায়। ডায়াবেটিসের চিন্তায় অনেকে ডায়াবেটিস টেস্টও করেন, হাই হাই টেস্ট করালেই তো বিপদ। তাহলে 4 শ্রেণীর বাবা মা বিনা হিসাবে যাবে কোথায়? 1 নাম্বার কাদের বাবা মা? শহীদের বাবা মা। 2 নাম্বার আবুল আউলাদুল আলিম, যারা হবে ওলামায়ে কেরামের বাবা। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার আলেমদের মা বাবা, তোমরা আজকে কোথায় আসো? তোমরা আসো, আমার কাছে আসো। দুনিয়ায় তোমার সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্য মাদ্রাসায় দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সন্তানগুলোকে দুনিয়ার লোভ করো নাই, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ো নাই, দুনিয়ার মোহে পড়ো নাই, সব কিছু বাদ দিয়ে সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে শিক্ষিত বানাইছো, আলেম বানাইছো। তোমার সন্তানটা আমি আল্লাহ পাকের মারিফত বুঝেছে, তোমার সন্তানটা মানুষগুলোকে আমি আল্লাহর দিকে ডেকেছে। আজকে তোমরা যদিও তোমাদের আমলের ভিতরে ঘাটতি রয়েছে, ওই আলেম সন্তানের বরকতে তোমাদেরকে মাফ করে দিলাম।
আলেমের পিতা মাতাকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবে। মুসলিমের বর্ণনায় আসছে, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে তার রাসূলকে জানাইয়া দেন, রাসূল বলেন যেই ব্যক্তিটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, অতঃপর কোরআনুল কারীম হিফজ করবে, হিফজ করার পর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই কোরআনের পাখিটাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইবে। ওয়াশাফাআহু ফিল আশারাতি ইয়াউমাল কিয়ামা ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন এই যে কোরআনের পাখিটা জান্নাতে যাবে একা তা নয়, আল্লাহ পাক তাকে এমন বিশেষ এক মর্যাদা দিবে, আল্লাহ পাক এমন তাকে এক সুপার পাওয়ার দিয়ে দিবে, যেই পাওয়ারের কারণে ওই কোরআনের পাখিটা নিজের বংশের ভিতরে 10 জন লোক যারা জাহান্নামী হয়ে গেছে, কি হয়ে গেছে? জাহান্নামী যাদের হয়ে গেছে, কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাবে। এই সুপার পাওয়ার আল্লাহ পাক কাদেরকে দিয়েছে? আলেমদেরকে দিয়েছে। কোরআনের হাফেজ, কোরআনের আলেমকে আল্লাহ পাক এবং রসুল কোরআনের হাদিসের কোথাও আপনি পান নাই, পাইবেনও না যে ডাক্তারের বাবা মা যাবে জান্নাতে, আছে? ইঞ্জিনিয়ারের বাবা মা যাবে জান্নাতে কোথাও আছে? এমপি মন্ত্রী চেয়ারম্যানের বাবা মা যাবে জান্নাতে, আছে? শিল্পপতির বাবা মা জান্নাতে যাবে, আছে? আছে একমাত্র আলেম ওলামাদের মা বাবা। কত সৌভাগ্যবান ওই মা বাবা যাদের সন্তানটা কোরআনের হাফেজ, যাদের সন্তানটা কোরআনের আলেম, যাদের সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতি কালাম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। কত সৌভাগ্যবান মা বাবা যাদের সন্তানগুলো আল্লাহর রাস্তায় মানুষগুলোকে ডাকে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। কত সৌভাগ্যবান ওই মা বাবা। হাসরের ময়দানে মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা হয়ে যায়, সংক্ষেপ করে দিব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসী মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। এক এক সময় দেখা যাবে কিছু কিছু মানুষের মাথাটার ভিতরে আলো চমকাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আলো, নূরের আলো চমকাচ্ছে কিছু কিছু মানুষের মাথার উপরে। সমস্ত হাসরবাসী মানুষগুলো অবাক হয়ে যাবে, তারা কারা রে? ওই ওরা কারা যাদের মাথার উপরে আলো দেখা যাচ্ছে, এরা কারা? তখন হাসরের ময়দানে অ্যানাউন্স হয়ে যাবে, এই যে আজকে যাদের মাথার উপরে তোমরা সম্মানের যে পাগড়ি দেখতেছো, যাদের মাথার উপরে তোমরা আজকে তাজ দেখতেছো, যাদের মাথার উপরে তোমরা দামি মুকুট যাদেরকে দেখতেছো, এরা আসলে তেমন কিছু না। এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাহ পাক তাদের মা বাবাকে সম্মান দিয়া মাথার উপরে নূরের বাতি জ্বালাই দিছে। সেদিন হাসরের ময়দানের মানুষগুলো অবাক হয়ে যাবে, আর এখানে তো 400-500 মানুষ। কিয়ামত পর্যন্ত দুনিয়া শুরু থেকে যত মানুষ আসবে সব মানুষগুলো একটা প্ল্যাটফর্মে উপস্থিত থাকবে, আর সেইখানে আপনার মাথার উপরে নূর চমকাইতে থাকবে। কি সম্মান কে দিয়েছেন এটা? সন্তানকে হাফেজ আলেম বানান। 4টা-5টা সন্তান থাকলে একটাকে আল্লাহর রাস্তার জন্য সিলেক্ট করে রাখেন। আজকালকার অবস্থা এমন হয়, 3টা-4টা বাচ্চা যদি থাকে, যেটা সবচেয়ে দুষ্ট, মেধা খারাপ, ব্রেন দুর্বল, এটার আদে মাদ্রাসা। অনেক দেখেছি আমরা। একবার তো এক ছেলে বলেই ফেলছে, হুজুর আমার ভাই অনেক মেধাবী, ব্রিলিয়ান্ট, ও আমার থেকে দেখতে সুন্দর, সুদর্শন, অনেক ভালো, বডি ফিটনেস অনেক ভালো, এরে আমার বাপ মা মাদ্রাসা দেন, আমারই খালি ঠেলাঠেলি করে, আমি পড়তামই না। অনেক রয়েছে এরকম। বাবা মার কথা যুক্তি হলো এটা যে এই পোলাটা লম্বা টম্বা আছে, এটা মাপে টিকা যাবো, যা এটা স্কুল কলেজে দেই। আর এটা দেখতেও কালা, এটা দেখতেও সুন্দর না, আর এটার ব্রেনও তেমন ভালো না, এটার দিয়ে আল্লাহ রাস্তায়, এটা যত জ্ঞানা পেছে, যত দুষ্টামি সব হুজুরা সহ্য করবো, আমার সহ্য করতে লাগতো না। নিয়তের ভিতরে গলত, গোড়াতেই গলত। নিয়ত যদি আপনার ভালো থাকে তাহলে আপনি নূরের তাজ করতে পারবেন। সন্তানগুলোকে মাদ্রাসায় দেন। এই যে ডিসেম্বর আসতেছে, ডিসেম্বর শেষ, জানুয়ারিতে আপনার কিছু কিছু ইংলিশ মিডিয়ামে ছাত্র নিবে, যেগুলো আপনার প্রাইভেট মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে শিশু শ্রেণী থেকে ভর্তি করায়। 1-2টা বাচ্চা রাইখা দেন না আল্লাহর জন্য, এই বাচ্চাটা আপনার কিয়ামতের নাজাতের জরিয়া হবে। আপনার অন্য ছেলেকে আপনি ইন্সপেক্টর বানাচ্ছেন, র্যাব বানাচ্ছেন, সেনাবাহিনী, বিজিবি, যত কিছু বানান, ওই সন্তান দুনিয়াতে আপনার বিদায়ের সময় সন্তান আপনার লগে করবে ধোকা। বাবা মারা গেছে, এক সন্তান হাফেজ, এক সন্তান হয়েছে গিয়া বিজিবি। সন্তান হাফেজ, সন্তান তো বাবা মায়ের জানাজার ইমামতি করতেছে, বিজিবি ভাইটাই পিছন থেকে দাঁড়ায় হুদে ঠোঁটলারতেছে, ঠোঁটলারে
তো কিরে ভাই, আপনি তো দোয়া জানেন, আপনি ঠোঁট লাড়লেন কে? আরে দাঁড়াইছে সবাই, যদি ঠোঁটটা যদি না লাড়ি তাহলে বাপের কি জবাব দিব? বাপের লগে প্রতারণা শুরু থেকে করে দিতেছে। এটা একদম চাক্ষুষ আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনী, এগুলো শুনাইতেছে। যেই সন্তান আপনি মারা যাওয়ার পর প্রথমেই ধোঁকা দেয় আপনাকে, এই সন্তানকে আপনি কিভাবে আবার এই দিকে আপনি সন্তানকে আগায় দিচ্ছেন? আপনি সন্তানটাকে রেখে যান, আল্লাহর রাস্তায় রেখে যান। এই সন্তানটা আরো 10টা 20টা মানুষকে হেদায়েত দিবে। হেদায়েত দিবে বলতে হেদায়েতের কথা শোনাইবে। এর কথা শুনে যতগুলো মানুষ হেদায়েতের দিশা পাবে, প্রত্যেকটা মানুষের সোয়াবের ভাগ একটা পার্সেন্টেজ আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনারা চিন্তা করেন, মাদ্রাসায় দিলে খাওয়াইব কি পোলায়? কয়টিয়া বেতন পাইব? মোল্লারা তো মানুষের বাইত খায়। এই চিন্তা ভাবনা কবে আমাদের মাথা থেকে লড়বে মানুষগুলো? তাহলে কথা লম্বা নয়, 2 নাম্বারে গেল কাদের বাবা মা?